আজকে আমরা খুঁজতে চলেছি গোপাল ভাঁড়ের আসল বাড়ি। তো গোপাল কি আদৌ ছিল? হ্যাঁ, গোপাল ভাঁড় যদি না থাকে তাহলে কৃষ্ণচন্দ্র রাজাও ছিল না, তার বাড়িটা আছে এখনো। এই গাছটা নিচে বকুল গাছ, এখানে এসে বসে উনি দরবারে যেতেন। এইখান থেকে গোপাল ভাঁড়ের বাড়ি ঘূর্ণি হালদার পাড়া। এই ওটা হ্যাঁ, গোপাল ভাঁড়ের গল্প শুনে আমরা ছোটবেলা থেকে সবাই বড় হয়েছি, গোপাল ভাঁড়ের কার্টুনও আমরা দেখেছি। কিন্তু এই গোপাল ভাঁড় নামক সত্যি কি কোনো মানুষ ছিল নাকি এটা টোটালি একটা কাল্পনিক চরিত্র, সেটাই যাচাই করার জন্য আমরা বেরিয়ে গেছিলাম গোপাল ভাঁড়ের অরিজিনাল বাসস্থান খুঁজতে। গল্পে কিন্তু কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির উল্লেখ রয়েছে, তাই জন্য আমরা পৌঁছে যাই প্রথমে কৃষ্ণনগর, সেই রাজবাড়ির সন্ধান। রাজবাড়ি যাবে, কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি। আচ্ছা, রাজবাড়ি যাবে তো 10 মিনিট আমরা পৌঁছে যাবো, তারপরে দেখা যাক কতটা আমরা খোঁজ পাই। তো তোমার কি মনে হয় গোপাল ভাঁড় কি আদৌ সত্যি নাকি সত্যি নয়? আমার তো মনে হয় গোপাল ভাঁড়কে খুঁজেই পাই। কে বলে রাজবাড়িতে আছে, কে বলে ঘূর্ণি আছে। রাজবাড়ির সামনে যারা দোকান তারাই খালি বলতে পারবে। এই হচ্ছে গেট। আচ্ছা, গোপাল ভাঁড় ছাড়াও আমরা আগে ফেলুদা এবং ব্যোমকেশেরও আসল বাড়ি খুঁজব। বাড়ি খুঁজতে গিয়ে আমরা সেখানকার লোকেদের থেকে ব্যোমকেশ ও ফেলুদার ব্যাপারে নানা অজানা তথ্য খুঁজে পাই, কিন্তু তার আগে আমরা যাব গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে। টোটো কাকু আমাদের সেই জায়গায় পৌঁছে দিল যেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আমরা ঠিক এখন সামনে দাঁড়িয়ে রয়েছি। গোপাল ভাঁড় নাকি এই রাজ দরবারেরই একজন রত্ন ছিল। গোপাল ভাঁড় কিন্তু তার বুদ্ধির জোরে রাজা কৃষ্ণচন্দ্রকে নানা বিপদ থেকে বাঁচিয়েছে, আর এটাই হলো সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহল। আর এই রাজমহলেরই আশেপাশের লোকেদের থেকে আমরা জানার চেষ্টা করব যে গোপাল ভাঁড় আসলেও কি ছিল নাকি একটা কাল্পনিক চরিত্র, আর যদি থেকে থাকে তাহলে তার বাড়ি কোথায় ছিল। এই যে গোপাল ভাঁড় আসলে ছিল, গোপাল ভাঁড় ছিলেন ওনার হাস্যকৌতুক, রাজসভায় মন্ত্রী হিসেবে উনি থাকতেন। যিনি বসতেন সেটা হচ্ছে এই বৃক্ষটা, এই গাছটা। এই গাছটা নিচে বকুল গাছ, এখানে এসে বসে উনি দরবারে যেতেন। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বকুল গাছ, আর এই গাছটা বয়স প্রায় 200 বছরের উপর। এখানে নাকি গোপাল এসে এই গাছের যে ছাউনি সেটা কিন্তু বিশ্রাম নিয়ে কিন্তু দরবারে যেতেন। আর এই হচ্ছে সামনে গেট। ভেতরটা দেখো, ভেতরটা কিন্তু পুরোটাই ফাঁপা। গাছের ভেতরটা কিন্তু কিছু নেই, সাইডের অংশগুলো রয়েছে গাছের। অনেকে একটা বলেন যে গোপাল ভাঁড় নাকি আদৌ ছিল না, একটা কাল্পনিক মাত্র কাব্যগ্রন্থ, সেখানে কিন্তু গোপালের কোনো নাম নেই। তো গোপাল কি আদৌ ছিল? হ্যাঁ, ছিল বহু বইপত্রতে পাওয়া যায়। এই মন্ত্রীর সঙ্গে রাজার বিবাদ বা যে কোনো প্রবলেম গোপাল ভাঁড় সলভ করেছে। এই তখনকার রাজরাজাদের আমলে ওই একজন করে ভাঁড় থাকতো। আর কথাটা ভাঁড় কথাটা অর্থ ওই বিচক্ষণ লোক, মানে খুব বুদ্ধিমান, এই রাজাদিকে বিপদ আপদ থেকে বাঁচাতো, মানে রাজার পেটুয়া আর কি। আর রাজাকে যুক্তি পরামর্শ দেওয়ার জন্য একজন করে ভাঁড় থাকতো, ওই জন্য নাম হয়েছে গোপাল ভাঁড়। আচ্ছা, তাহলে গোপাল ভাঁড়ের আসল নাম কি? ওই গোপালচন্দ্র। ওই সামনে ওটা দেখছেন, ওটা হচ্ছে নগদখানা। রাজাকে সুপ্রভাত জানানো হতো, বাদ্যযন্ত্র থাকতো ওখানে, ঠিক আছে। চারিদিকটা হচ্ছে জল, অর্থাৎ পরীক্ষা, যাকে রাজাকে আক্রমণ না করতে পারে। এইখান থেকে গোপাল ভাঁড়ের বাড়ি ঘূর্ণি হালদার পাড়া 6 কিলোমিটার যেতে হয়। মানে ওখানে গেলে আমরা কিছু খোঁজ পেতে পারি। গোপাল ভাঁড়ের বাড়ি ঘূর্ণিতে। বাড়ি ঘরদোর ভগ্নস্তূপে পরিণত হয়ে গেছে। খুব বুদ্ধিমান বিচক্ষণ লোক ছিলেন। রাজবাড়ির আশেপাশের লোকেদের থেকে আমরা বারবার ওই একটা জায়গার নাম কিন্তু পাচ্ছিলাম, যেটা হলো ঘূর্ণি। তাই জন্য গোপাল ভাঁড়ের সন্ধানে আমরা চলে যাই ঘূর্ণির উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমরা যাব কলকাতায় ফেলুদার আসল বাড়ির সন্ধানে। প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায়ের সৃষ্টি বাংলা সাহিত্যের এক জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। 1965 সালের ডিসেম্বর মাসে সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি প্রকাশিত হয়। তো সেই জায়গার খোঁজে বা সেই ঠিকানার খোঁজে কিন্তু আমরা এখন চলে এসেছি সাউথ কলকাতায়। ফেলুদার নানা গল্পে কিন্তু আমরা একটা অ্যাড্রেস পেয়েছি, যেটা হলো 21 রজনী সেন রোড। এটাই নাকি ফেলুদার আসল অ্যাড্রেস। তো সেই অ্যাড্রেসেই আমরা প্রথমে যাই। দাদা, 21 রজনী সেন রোডটা যদি বলেন কোথায় আছে? একটু তুমি সামনের দিকে হয়তো এগিয়ে গেলে পাবে। আমাদেরও একদম কনসেপ্টটা ক্লিয়ার না যে এখানে আশেপাশে কোথায় আছে। আচ্ছা, এই যে আমি যে লোকেশনটা এখন বললাম, যে অ্যাড্রেসটা বললাম, সেটা কি শোনা শোনা লাগছে? অবভিয়াসলি এটা মেবি বেসিক্যালি ফেলুদারই গল্পের শোনা দেখা। এটা কি আদৌ বাস্তবে রয়েছে নাকি কাল্পনিক? সেটা তো কোনোদিন আমরা এক্সপ্লোর কেউ এখনো করিনি বা আমরা দেখিনি। 21 রজনী সেন রোড বলতে পারবেন কোথায় আছে? সোজা যাও, গিয়ে বাঁদিকের টার্নটা পাবে, বাঁদিকের টার্ন ধরে সোজা এগিয়ে যাও, তবে দেখবে ওই মোড়টা পাবে, মুদিয়ালির মোড়। ওখানে গিয়ে জিজ্ঞেস করে বলে দেবে। ফাইনালি আমরা সেই মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে সেই মোড় যেটা ওই কাকুটা বললো যে আগে গিয়ে বাঁ দিকে মুড়তে হবে। এদিকে যাবো না রোডের ওই পারে যাবো? তো আমি জিজ্ঞাসা করিনি। কাকু, 21 রজনী সেন রোডটা বলতে পারবেন কোথায় আছে? রজনী সেন রোড আপনি সোজা চলে যান, সেকেন্ড চৌরাস্তা বাদ দিয়ে মুদিয়ালি পুজো হয়, ওই মোড়টায়। এটা হচ্ছে সেই চৌরাস্তা। আর আমরা সোজা হেঁটে চলেছি।
দেখি সামনে কোথায় পাওয়া যায় আরেকটা চৌরাস্তা আছে কিনা। এখানে একটি ক্যাফে রয়েছে, আর এখানে কিন্তু এই যে দেখো সত্যজিৎ রায় তার বাড়ি অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে 1/1 বিশপ লেফ্রে রোড, শ্রীপল্লী, কলকাতা 700020। এখানে কিন্তু লেখা রয়েছে। এছাড়াও কিন্তু বাঙালির অনেক নামী চরিত্র কিন্তু এখানে লেটার বক্স কিন্তু তৈরি করে, এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সৌমিত্র চ্যাটার্জি থেকে শুরু করে ভানু বন্দ্যোপাধ্যায়, তারপরে এইদিকে দেখো ব্যোমকেশ বক্সী দেখতে পাচ্ছ, প্রচুর চুনি গোস্বামী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ট্যাগর, অনেক কিন্তু খ্যাতি অর্জন করা ব্যক্তির কিন্তু এখানে লেটার বক্স কিন্তু রয়েছে। এই যে সামনের যে বাড়িটি রয়েছে, এই বাড়ির দেওয়ালে অনেকগুলি লেটার বক্স রয়েছে। ওগুলো এখানের লেটার বক্স এখন সারা কলকাতা জুড়ে অনেক রেস্টুরেন্ট কাফে হচ্ছে, তারা চেষ্টা করছে বাংলার যে কালচার সেইগুলি তারা কাফে রেস্টুরেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, বিভিন্ন মনীষীদের নামে স্মরণ করে একটা কাফে বাকি রেস্টুরেন্ট এগুলি তুলে ধরা তারা চেষ্টা করছে। আর এই যে লেটার বক্সগুলিতে অ্যাড্রেস রাখা রয়েছে, এগুলো কি প্রপার সত্যিকার নাকি? এগুলি প্রপার সত্যি কথা। এখানে যারা যারা মনীষীরা যেসব অ্যাড্রেসে থাকতেন তাদের সেগুলি নাম দিয়ে এবং লেটার বক্সে লিখে রেখেছে, যাতে যারা এখানে আসবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে তারা এগুলি দেখে মনীষীরা কোথায় থাকতেন জানতে পারবে, তাদের কিছুটা জেনারেল নলেজ বাড়বে এগুলি দেখার পর। আর আমরা যেহেতু সেই রোড কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি এবং সেই বাড়িটি খোঁজার পালা। দাদা বললো সামনের দিকে কিন্তু বাড়িটি রয়েছে, আর এখন আমরা সামনের দিকে যাব। এই দিকে যতগুলো বাড়ি রয়েছে সেগুলো কিন্তু জোড় সংখ্যের বাড়ি, অর্থাৎ 2, 4, 6, 8। ঠিক উল্টো দিকে যে বাড়ি সেটা কিন্তু বিজোড় সংখ্যার বাড়ি, অর্থাৎ 1, 3, 5, 7 এরকম। তো 21 তো এইদিকে আই থিঙ্ক হতে পারে। যেমন দেখো এটা 33A, 33B, তো 21 এই সারিতেই হবে। এখানে কিন্তু লেখা রয়েছে 21B রজনী সেন রোড। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 21B আর 21A দেখতে পাচ্ছি, 21 দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। 21 কি রয়েছে এদিকে? হয়তো হতে পারে, জিজ্ঞাসা করতে হবে কাউকে। আচ্ছা কাকু, এখানে 21 রজনী সেন রোড বাড়িটি কোন? 21A আছে, B আছে। মানে 21A এবং B আছে, মানে 21 বলে কোনো বাড়ি নেই। এই যে দেখতে পাচ্ছ এটা 21B রজনী সেন রোড, ওটা। এটা রয়েছে 21A। ফেলুদার গল্পে লেখার এক্স্যাক্ট অ্যাড্রেসে আমরা চলে এসেছি, কিন্তু এখানে আগের মতন জাস্ট একটা বাড়ি নেই সেই অ্যাড্রেসে। অ্যাড্রেসটা কাইন্ড অফ ডিভাইড হয়ে গিয়ে এই দুটোর নতুন বাড়ি চলে এসেছে। ফেলুদার অ্যাড্রেস যদিও আমরা খুব ইজিলি খুঁজে পাই, কিন্তু গোপাল ভাঁড়ের অ্যাড্রেস খোঁজাটা অতটাও সোজা ছিল না। আমরা এখন রাজবাড়ির থেকে বাইরে বেরিয়ে এখন যাচ্ছি খন্ডানের দিকে। ওখানে নাকি গোপাল ভাঁড়ের নাকি একটা মূর্তি রয়েছে এবং ওখানে নাকি বাড়ি ছিল গোপাল ভাঁড়ের, এমনটা কিন্তু জানা গিয়েছে। ব্যাপারটা আমার জানার একটা কৌতূহল একটা জেগে উঠছে মনে, যে হ্যাঁ ভাই জানবো কোথায় তার বাড়ি। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গোপাল ভাঁড়ের সেই স্ট্যাচু। এখানে লেখা রয়েছে ঘূর্ণি নাগরিক কমিটির সম্পাদক শ্রী অসিত কুমার সাহা মহাশয়ের উদ্যোগে গোপাল ভাঁড়ের মূর্তি স্থাপিত হইল 19 অক্টোবর 2003 কিন্তু এই মূর্তিটা তৈরি করা হয়েছে। আর এই মূর্তি দেখে মনে কিছু আশা জেগেছে, হ্যাঁ আসলে কিন্তু গোপাল ভাঁড় রয়েছে। কাকু, গোপাল ভাঁড়ের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? ঘূর্ণিতে। ঘূর্ণি হচ্ছে এখান থেকে আপনি এই 1 কিলোমিটার যাবেন, ওখানে পরামানিক পাড়ায় নাকি ওনার বাড়ি ছিল। আমরা ভাবলাম এখানে যেহেতু মূর্তি রয়েছে। হ্যাঁ, এটা ঘূর্ণি এলাকা বলে কেউ। ওই যে ফায়ার ব্রিগেড হয়েছে ওইটা নাকি সরকার ওই ফায়ার ব্রিগেড করেছে। কি মানেন যে গোপাল ভাঁড় সত্যিকারের ছিল? হ্যাঁ ছিল, 100 বার ছিল। তাহলে কি গোপাল ভাঁড় যদি না থাকে তাহলে কৃষ্ণচন্দ্র রাজাও ছিল না, তার বাড়িটা আছে এখনো। গোপাল ভাঁড়ের কার্টুন দেখিস? হ্যাঁ। দেখিস, ভালো লাগে? হ্যাঁ। গোপাল ভাঁড় সত্যিকারের? সত্যিকারের। ঘূর্ণিতে বাড়ি শুনেছি। হ্যাঁ। কোথায়? ঘূর্ণির কোথায়? আমি জানি না ঘুরতে পারি। তো আমরা খোঁজ করতে করতে যাচ্ছি বকুলতলার। দেখি সবাইকে জিজ্ঞেস করতে করতে যাব। দাদা বকুলতলা কোনটা? সামনে? আচ্ছা, দেখি আমরা কতটা সফল হই, কতটা খুঁজতে পারি গোপাল ভাঁড়ের আসল বাড়ি। অনেকের মতে অনেক জায়গায় বাড়ি, বাট দুটো নাম এখন ফুটে উঠেছে, যেটা হচ্ছে বকুলতলা আর এটা হচ্ছে পরামানিক পাড়া। যতজন আমাদের এখনো পর্যন্ত যাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম সবাই কিন্তু পজিটিভ রেজাল্ট দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু নেগেটিভ রেজাল্ট কারো কাছে আমরা পাইনি যে গোপাল ভাঁড় ছিল না বা নেই। সবাই কিন্তু বলছে গোপাল ভাঁড় ছিল। কাকু, এটাই বকুলতলা তো? আচ্ছা, তো এখানে গোপাল ভাঁড়ের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? মানে পারামানিক পাড়াতে বলে। পারামানিক পাড়া না, আমাদের বললো যে বকুলতলা তো নাকি একটা বাড়ি ছিল। হ্যাঁ, আচ্ছা বিরাট ভিটে আছে, ওটা হচ্ছে ওদের নাট মন্দির। আচ্ছা, নাট মন্দিরটা কোন দিকে? তো কাকু আমাদের এখন দেখিয়ে দিচ্ছে।
এইটা এখন বলা হয়েছে, ওইটাই নাট মন্দির ছিল। ওটা হ্যাঁ, ওটা কি ভেঙে এখন করা হয়েছে? করা হয়েছে ওখানে, এখনো আর্চগুলো দেখা যাচ্ছে, যে ওর কলকাগুলো, ওই চুনা পাথরের কাজগুলো দেখা যাবে। আচ্ছা, ওটাই নাট মন্দির ছিল এই বাড়ি? মানে ওটা গোপাল ভাঁড়ের বাড়ি নয়, এটা না, বলা হতো। বলা হয়। তো মূলত এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখন টাইলসের দোকান হয়ে গেছে, বাট এটাকেই নাকি অনেকে গোপালের বাড়ি বলে। তা আসলটা কি? আসলে গোপাল ভাঁড়ের বাড়ি না এটা, ঠিক আছে? এটা হালদারদের নাট বাড়ি, এটা নাট মানে নাট মন্দির আর কি। আর গোপাল ভাঁড়ের বাড়ি বলে কিছু আমাদের জানা নেই, যদি থাকে সেটা পরামানিক পাড়া, ঘূর্ণি এখান থেকে 1 কিলোমিটার 1 কিলোমিটার দূরে পরামানিক পাড়া বলে জায়গা আছে একটা। গোপাল ভাঁড় নিজে জাতি ছিলেন পরামানিক, সেই হিসেবে সবাই করে পরামানিক পাড়ায় হয়তো কোনো একটা বাড়ি ছিল ওদের। মানে গোপাল ভাঁড় কি আদৌ সত্যি ছিল? আমিও সন্দেহ আছে, ওই কোনো সেরকম কোনো ইতিহাসের পাতায় গোপাল ভাঁড়ের নাম কিছু জানা যায় না, লোক মুখে প্রচলিত গোপাল ভাঁড়। তবে আমরা এই যে সামনে যে আমরা দেখলাম একটা মূর্তি রয়েছে, ওটা তো হালে করা হয়েছে একটা, কোনো এক রাজনীতিবিদ ওটাকে ওখানে বসিয়েছে, ওটার সঙ্গে গোপাল ভাঁড়ের কোনো সম্পর্ক নেই। আর কয়েকটা পুরনো বই কিন্তু আমরা গোপাল ভাঁড়ের কয়েকটা কবিতাও কিন্তু আমরা পাই, প্রচুর পাওয়া যায়। সে তো এখন যা লেখা হয় সবই গোপাল ভাঁড়ের নামে দিয়ে দেওয়া হয়। ঐতিহাসিক বাদ দিলাম, আপনার নিজের মনের কি মনে হচ্ছে? হয়তো ওইরকম কেউ একজন ছিল, এবার সেইটাকে নিয়ে পরবর্তীকালে সবাই গোপাল ভাঁড় করে যা কিছু লেখালেখি, যা কিছু কমেডি মজার কিছু, সেটা গোপাল ভাঁড়ের নামে ঢুকিয়ে দেওয়া, যা কিছু জোক গোপাল ভাঁড়ের নামে ঢুকিয়ে দেওয়া। হতে পারে, থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এখন আমরা পারামানিক পাড়ায় যাই এবং ওখানে গিয়ে দেখি কতটা খোঁজ আমরা পেতে পারি। ঘূর্ণির নানা লোকেরা কিন্তু আমাদের বারবার একটাই জায়গার নাম বলছিল, যেটা হলো প্রামাণিক পাড়া। সেই পাড়ায় নাকি গোপাল ভাঁড়ের বাড়ি পাওয়া যেতে পারে, কিন্তু প্রামাণিক পাড়ায় যাওয়ার আগে আমরা ব্যোমকেশের অ্যাকচুয়াল বাড়ি আমরা খুঁজে পাই, যেখানে আমরা ব্যোমকেশের ব্যাপারে নানা অজানা তথ্য পাই। তারই সাথে সেই জায়গায় নাকি সুশান্ত সিং রাজপুতও এসেছিল ব্যোমকেশের শুটিং এর টাইমে। ব্যোমকেশ বক্সির যে গল্প বা সত্যেনাশীর যে গল্প, সেখানে কিন্তু একটা ঠিকানার উল্লেখ ছিল, যেটি ছিল 66 হ্যারিসন রোড। এখন সে হ্যারিসন রোড না থাকলেও, অ্যাড্রেস সম্পর্কে মানুষ না জানলেও, সেটা কিন্তু নাম এখন চেঞ্জ হয়েছে 66 মহাত্মা গান্ধী রোড বা এমজি রোড। তো আমি এখন রয়েছি কলেজ স্ট্রিটে, আর এখানেই আমি সেই বাড়ির বা সেই অ্যাড্রেস যেটা রয়েছে 66 হ্যারিসন রোড বা 66 এমজি রোড, সেটা কিন্তু খোঁজ করবো। কাকু, 66 হ্যারিসন রোড কোন দিকে জানেন? আচ্ছা, ওটাই এমজি রোড হয়েছে এখন বর্তমানে। ওটা কোন দিকে? আগে মেন মোড় থেকে শিয়ালদা দিকে যাবে না, হ্যাঁ, মেন রোড সামনে রয়েছে, আর মেন রোড থেকে আমরা যাব শিয়ালদার দিকে যে রুট, সেটা যেহেতু আমিও ফার্স্টবার এখানে আসছি, আমার সেরকম জানি না, তো জিজ্ঞেস করে করে যেতে হবে। 66 হ্যারিসন রোড কোন দিকে, মানে মহাত্মা গান্ধী রোড আগে, মানে সোজা পাশের যে রোডটা হচ্ছে ওই মহাত্মা পাশের রোডের সোজা। রহস্য জিনিস খুঁজতে না বেশ ভালো লাগে, একটা আলাদা ইন্টারেস্টিং একটা ব্যাপার থাকে এর মধ্যে। কাকু, 66 এমজি রোড কোন দিকে? এমজি রোড ওইদিকে। একটা জিনিস লক্ষ্য করবে, এখানে লেখা হয়েছে 56 and 58 এমজি রোড, ঠিক আছে? আর আমাদেরকে খুঁজতে হবে 66 এমজি রোড। তো 66 কোথায় আছে সেটা দেখার বিষয়। যেটুকু দেখলাম যে এখনো বই পড়েছে। তো যেটু, আপনি কি এই ফেলুদা বা সত্যেনাশী যে বই, সেগুলো কি পড়েছেন? কিছু কিছু পড়েছি। ফেলুদা বেশ ফিল্মটা বেশি দেখেছি। আর ব্যোমকেশের পড়েছি, ষড়যন্ত্র তো। হ্যাঁ, গল্পে কিন্তু একটা জায়গার কিন্তু উল্লেখ ছিল, এক ঠিকানা কিন্তু উল্লেখ করা ছিল, যেটা হচ্ছে 66 হ্যারিসন রোড। ওটা তো ব্যোমকেশের বাড়ি বোধহয়। হ্যাঁ, এখানে আমি যারা স্টুডেন্ট আছে, যারা আমাদের বয়সী, যারা কম বয়সী, এখনকার যারা জেনারেশন, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ব্যোমকেশ বক্সির বই পড়া হয় কিনা। বেশিরভাগ বলতে গেলে তারা এই গল্পের বই বা এই ব্যোমকেশ বা ফেলুদা সম্পর্কে সেরকম জানেন না, কিন্তু নাম শুনেছেন, কিন্তু বই হ্যাঁ, না যদি কিছু বলেন। ঠিক একদম। শুনুন, আমি একটা লাইব্রেরি মেম্বারও ছিলাম, এখনো মানে নাম আছে, কিন্তু যাওয়া হয় না, পড়া হয় না, কারণ ওই বাড়িতে টিভি আসার পর থেকে বইয়ের এই ব্যাপারটা কমে গেছে। তারপরে মোবাইল আসে তো পুরোটাই শেষ। তো অবশেষে এসে পৌঁছালাম সেই জায়গা, যেটি কিন্তু হচ্ছে 66 মহাত্মা গান্ধী রোড, আর যেটি কিন্তু আগে ছিল হ্যারিসন রোড। প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, ক্যালকাটা 7,09,। এটাই হলো সেই বাড়ি যেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থাকতেন, এবং তার লেখা গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী, তারও কিন্তু গল্পে অ্যাড্রেস এটাই দেওয়া ছিল। বর্তমানে এটি এখন কিন্তু একটা মহল রেস্টুরেন্ট হয়ে গেছে। আগে এটি প্রেসিডেন্সি হাউসের রান্নাঘর ছিল, কিন্তু পরে ওখানে যারা থাকতেন তারা মিলে এটিকে একটা হোটেল বা রেস্টুরেন্টের কিন্তু রূপ দিয়েছেন। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, ভেতরে যাই, আর ঢুকতে ঢুকতে সামনেই প্রেসিডেন্সি বোর্ডিং হাউস।
আর উপরে মহল রেস্টুরেন্ট বা হোটেল। আমি এই মুহূর্তে রয়েছি মহল রেস্টুরেন্টের যিনি ওনার সাথে। এই যে আমরা এখন মহল রেস্টুরেন্টে দাঁড়িয়ে রয়েছি, এই মহল রেস্টুরেন্টটা কবে থেকে শুরু হয়েছে? এটা অ্যাকচুয়ালি এই মহল রেস্টুরেন্টের ঘরটা যেটা দেখছো সেটা হচ্ছে প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের রান্নাঘর ছিল। 1991 সালে এটা মহল হোটেল থেকে মহল হোটেল শুরু হয়েছে, যখন প্রেসিডেন্সি বোর্ডিং এর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। 1919 থেকে 1921 সাল পর্যন্ত শরণেন্দু বন্দ্যোপাধ্যায় এখানে ছাত্র ল পড়তে এসেছিলেন মুঙ্গের থেকে। আচ্ছা, এই যে শরণেন্দু বন্দ্যোপাধ্যায় যে একটা অমর সৃষ্টি গোয়েন্দা ব্যোমকেশ বক্সী, ওটা তো ওই বাড়ির থেকে 67 হ্যারিসন রোড যে বাড়ি, উনি এখানে ছিলেন 1919 থেকে 1921, আর উনি লেখা শুরু করেছেন 1932 সাল থেকে। তো ওনার মাথার মধ্যে এই বোর্ডিং হাউসটাই ছিল যেখানে উনি থাকতেন, আর এই এলাকার সমস্ত রাস্তাঘাটের অনেক নামগুলো সব ওনার জানা ছিল। সেই হিসেবে উনি এমনভাবে গল্পগুলোকে সাজিয়েছেন যেন মনে হবে যে এইখানেই এসব ঘটনাগুলো ঘটেছিল। আচ্ছা, একদম সত্য ঘটনা মনে হয়। সত্য ঘটনা এইখানে যখন উনি থাকতেন তখন থেকেই হয়েছে। 3 তলায় শুনেছি উনি 3 তলায় থাকতেন চিলেকোঠাতে। আমার ঠাকুরদাদাই শুনেছিলাম উনি ছাদের চিলেকোঠায় থাকতেন, একটা ডবল বেডরুমে থাকতেন। এই ভেতর দিয়ে গেলে পরেই সামনে তুমি দেখতে পারো, মানে ওদিক হয়ে উপরে উঠতে পারবে না। হ্যাঁ, মানে সামনের দিকটা নিচটা দেখতে পারো। আর দিবাকর ব্যানার্জি একটা হিন্দি ব্যোমকেশ করেছিলেন। আচ্ছা, হিন্দি ব্যোমকেশ সুশান্ত সিং রাজপুত, হ্যাঁ সেটা এখানেই শুটিং হয়েছিল। আচ্ছা, এই জায়গায় সুশান্ত সিং রাজপুত গেলে বুঝতে পারো। আমি এখন রয়েছি মহল রেস্টুরেন্টের ভেতরে, আর এটাই হচ্ছে শিখ রান্নার জায়গা। দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। এই যে জায়গা যেখানে কিন্তু একসময় থাকতেন ব্যোমকেশ বক্সী এবং তার রচয়িতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু ছাত্র জীবনে কলকাতায় চলে আসেন এবং কলকাতায় এসে এই যে 66 হ্যারিসন রোডের এই যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু উপরে চিলেকোঠায় যে বাড়িটি রয়েছে 3 নম্বর রুম, ওখানে কিন্তু তিনি থাকতেন। ব্যোমকেশের এক্স্যাক্ট বাড়ি আমরা খুঁজে পাই, কিন্তু গোপাল ভাঁড়ের বাড়ি সেটার সন্ধান কিন্তু এখনো চলে যাচ্ছে। অনেকে এখানে গোপালকে, লোকাল যারা রয়েছেন তারা কিন্তু অনেকে গোপাল চন্দ্র প্রামাণিক অর্থাৎ প্রামাণিক হিসেবে কিন্তু চেনেন। এবার আমরা এখন রয়েছি প্রামাণিক পাড়াতে এবং এখানে আমরা খোঁজ নেব গোপালের যে আসল বাড়ি কোথায় বা আসল যে ভিটে মাটি সেটা কিন্তু কোথায়। আচ্ছা, এই যে গোপাল ভাঁড় খোঁজ পেলাম প্রামাণিক পাড়াতেই নাকি তার বাড়ি। পাড়ার মধ্যে যে বাড়িটা রয়েছে গোপাল ভাঁড়ের নামে, সেই নাম অনুসারে যে এটাই যে গোপাল ভাঁড় থাকতেন বা এখানে যারা থাকে তারা গোপাল ভাঁড়ের বংশজ কিনা সেই ব্যাপারেও কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এই বাড়ি যেটা আছে সেটা বাড়িটা একদম রাজা কৃষ্ণচন্দ্র আমলকার বাড়ি। এমনকি এখানে যে দরজাটা আছে সেই দরজাটার অ্যাকচুয়াল দরজা হচ্ছে সেই সময়কার, মানে দরজার অনেক কারুকার্য যেগুলো আছে সেগুলো একদম রাজার যে রাজমহলের যে দরজা থাকে সেই সব দরজার সাথে এই দরজা কারুকার্য প্রায় এক। বাড়ির ভেতরে একটা দুর্গা দালান আছে, যেহেতু আমরা যদি রামপ্রসাদ সেনকে তো সবাই চিনে থাকি হালি শহরে, শ্যামা সঙ্গীত বা শ্যামা সাধক ছিলেন, তা ওনার যেসব সংলগ্ন যেসব পুঁথি বা ওনার জীবনী নিয়ে যেসব জিনিস বইগুলো পাওয়া যায় সেখানেও কিন্তু গোপাল ভাঁড়ের উল্লেখ আছে। যেহেতু রামপ্রসাদ সেন আমাদের কৃষ্ণচন্দ্র রাজার রাজসভার একটা রত্ন ছিলেন, তো সেই হিসেবে দেখা গেলে ওখানেও গোপাল ভাঁড়ের পরিচয় পাওয়া যায়। এই যে এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটি গোপালের বাড়ি হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে। পৌর বাড়ি হয়ে গেছে এখন সেই বাড়ি। আর এই যে সেই গেট, তো আমরা এখন দাদাকে বলে ভেতরে ঢুকলাম। তো এটাই হচ্ছে সেই বাড়ি। বর্তমানে এই জায়গাটাও ছিল, বাট এই জায়গাটা এখন এটা ভেঙে কিন্তু সংস্কার করা হয়েছে। এটাই হচ্ছে সেই পুরনো বাড়ি যেটা কিন্তু ধরা হয়ে থাকে এই প্রামাণিক পাড়াতে বা পরমাণিক পাড়াতে। কিন্তু আমরা এই যে বাড়ি, এই যে গোপাল ভাঁড়ের যে বাড়ি, খাতায় কলমে না হলেও কিন্তু এখানকার মানুষ এটাই মনে করেন বা এই মানুষ কিন্তু এটাই ধরেন যে এটাই কিন্তু ছিল গোপাল ভাঁড় বা গোপাল নাই বা গোপাল প্রামাণিকের বাড়ি। ছোটবেলা থেকে শোনা এবং দেখা গল্পের যখন আমরা বাস্তবে ছোট্ট হলেও যদি একটা চিহ্ন দেখতে পাই, তখন আমাদের মনটা কিন্তু ভরে যায়। সেই পুরনো গল্প, সেই পুরনো সময়ের কথা আমাদের মনে পড়ে যায়। আর এটাই ছিল এই ভিডিওর চেষ্টা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন।